नेमतें बांटता जिसमें तो वज़ी शान गया, साथ ही मुंशी रहमत का कलम दान गया, साथ ही मुंशी रहमत का कलम दान गया, नेमती बांटता। उच्च आवाज দিয়ে বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মক্কা শরীফের মর্যাদা কেন সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরা বাবারা, মক্কা শরীফের মর্যাদা আপনি সরাসরি বলে দেবেন যে কাবার কারণে। মক্কা শরীফের মর্যাদা মকাম ইব্রাহিমের কারণে, মক্কা শরীফের মর্যাদা আবে জমজমের কারণে, মক্কা শরীফের মর্যাদা জান্নাতি পাথরের কারণে, মক্কা শরীফের মর্যাদা এই সে আরো অনেক আছে না, সাফা মারওয়া আছে না। আমি বলবো আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করে, ও বন্ধুরা তোমরা তো মিলাদুন নবী আর সিরাতুন নবী পার্থক্যের মধ্যে রয়ে গেলে, আমি আপনার বিজ্ঞতার আলোকে আপনাকে প্রশ্ন করলাম, মাওলা তুমি মক্কা শরীফের মর্যাদা বাড়াইলে কেন, শপথ নিলে কেন? আল্লাহ বলতে লাগলেন, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুন বিহাদাল বালাদ। মক্কা শরীফের মর্যাদা কাবার কারণে নয়, মিনা মুজদালিফা আরাফার কারণে নয়, মক্কার মর্যাদা আবে জমজমের কারণে নয়, মকাম ইব্রাহিমের কারণে নয়, সাফা মারওয়ার কারণে নয়, মুলতাজিমের কারণে নয়, হজরে আসওয়াদের কারণে নয়, মকামে ইব্রাহিম নয়। মাওলা কিসের কারণে? ইয়া রাসূলুল্লাহ, মা আমেনার গর্ভ থেকে আপনি রহমতুল লিল আলামিনের দুটো রহমতের কদম মক্কার জমিনে ফেলার কারণে, রাখার কারণে মক্কার মর্যাদা আমি আল্লাহ বাড়াইয়ে দিলাম। এখন কি 40 বছর পরে নবী আসেছেন না? মা গর্ভ থেকে আমেনার নেমেছেন? সুবহানাল্লাহ বলেন না আরেকটু জোরে। ওরে জগতের বাবারা, আমার বন্ধুরা, বিজ্ঞ শ্রোতা মন্ডলীরা, আপনাদের বিবেকের আদালতে রাখলাম আমার নবীর মর্যাদা। এবার বলুন, মদিনা শরীফের মধ্যে হাজার হাজার মানুষ আছে না? ওখানে গেলে গায়ে ব্যথা, ওখানে গেলে গায়ে জ্বর, ওখানে গেলে মাথা ফুরা, ওখানে গেলে মানুষের রোগের ঘর, ঠিক না? আর এখন শেফার ঘর, এখন কির ঘর? আরো জোরে, এখন কিসের ঘর? শেফার ঘর। কেন? সুবহানাল্লাহ বলেন না। তাহলে বুঝা গেল, নেমতে বাঁটতা जिसमें तो वज़ी शान गया, साथ ही मुंशी रहमत का कलम दान गया, साथ ही मुंशी रहमत का कलम दान गया, नेमती बांटता। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আরো জোরে। আমার নবী যেখানে যাই ওখানে রহমতের ছোঁয়া আছে না নাই? না না, আমার নবী যেখানে যাই সেখানে খুদ খোদা লা ইলাহা ইল্লাল্লাহর কুদরতের কদমও যায়। আপনি বলবেন যে হুজুর এটা তো মানার বিষয় না। আমি বলবেন আপনি মানবেন কেমন করে? কারণ আল্লাহ তো নিজেই বলতে লাগলেন, রসুল যখন মক্কায় আমার কোরআন মক্কায়, রসুল মদিনায় আপনাকে মক্কা আসতে হবে না, আমি আল্লাহ স্বয়ং কোরআনকে পাঠিয়ে দিই মদিনায়। সুবহানাল্লাহ বলেন না। অনেকে বলে আল্লাহ যেখানে নবী সেখানে। না না, নবী যেখানে আলা হযরত 14 শতাব্দীর মুজাদ্দিদ বখুদা খুদা কা এই হেদার। আজকে বাতিল ফিরকের সাথে আমাদের দ্বন্দ্ব কোথায়? সিরাতুন নবী, মিলাদুন নবী, ঠিক না? আমরা যারা মিলাদুন নবী করি, আমাদের ঈমান আকীদা, আমার মুনিব বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মদিনার রওজায় শুয়ে থাকতে পারেন না, কারণ আপনাকে আমি সাক্ষী বানিয়ে পাঠাইলাম। কারণ মদিনাঘাট বাজার মিলাদ উদযাপন পরিষদ আজকে মিলাদুন নবী সাজাই দিল, আপনি নুরি রানারটা নিয়ে ওখানে চলে যান,
আমি আল্লাহ তো ওয়াদা দিয়েছি, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, ইয়া রাসূলুল্লাহ আপনি যাকে আপনার বলবেন তাকে আমি বন্ধু বলে গুনাহ মাফ করে দেব। আর আপনি যদি চিনবেন না, আমি ওকে চিনি না, আপনি চিনেন আমি চিনি। আপকা ইশক হ্যায় ইশক রব্বে উলা, আপকা জিক্র হ্যায় খাস জিক্র খুদা, खुद खुदा का ये कुरआन ऐलान है, खुद खुदा का ये कुरआन ऐलान है, जो तुम्हारा नहीं वो हमारा नहीं। कुछ आवाज दे बोलबो ना सुभान। এই কারণে বন্ধুরা মক্কার মদিনার মর্যাদার পিছনে এক নাম্বার দাওয়া, সুবহানাল্লাহ বলবেন না। ইয়াসরিব নামের তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আরে নবীর ছোঁয়ায় হয়ে গেলে, নবীর ছোঁয়ায় হয়ে গেলে সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা। সুবহানাল্লাহ। খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আর সমু আল্লাহর চেয়ে দামি তুমি হও। খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আর সমু আল্লাহর চেয়ে দামি তুমি হও। আরে তোমার বুকে শুয়ে আছেন, তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার বিষয়কে আমি বুঝতে পেরেছি, কথা বলতে হবে, আসে নাই মনে হয়। মক্কা শরীফের দাম নবীর মিলাদুন নবীর কারণে, মদিনা শরীফের দাম নবীর শুয়ে থাকার কারণে, আজকের ঈদে মিলাদুন নবীর দাম নবীর কদম লাগার কারণে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এবার যদি আরেকটু অগ্রসর হই, হযরত সাইয়েদনা আদম সফিউল্লাহ, আদম সর্বপ্রথম, আর বলছি না, আরো ঘাবড়াবার দরকার নাই, হুজুর মনে এসে গেছে। আল্লাহ আল্লামা নুরি হুজুর কাবলার হায়াতান তৈয়বা দান করুক। আকাবেরিনদের মধ্যে ওনাদের কারণে আজকে চরাচরের মধ্যে ইসলামের আহলে সুন্নাত ওয়াল জামাতের চর্চা চালু আছে। আল্লাহ ওনাদেরকে কামিয়াবি দান করুক। আকাবেরিন যারা বেশি তাদেরকে হায়াতান তৈয়বা দান করুক। আল্লাহ আমাদেরকে কবুল করুক। সাথে একটু গেলাম, সর্বপ্রথম করেছেন কে? আল্লাহ। মিলাদুন নবী না সিরাতুন নবী? সিরাত তো হয় নাই, সুবহানাল্লাহ বলেন না। দ্বিতীয় জন কে করেছেন? হযরত আদম সফিউল্লাহ। দলিল কোথায়? ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আর বিষয়টা জালা করলাম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম। ঈদে মিলাদুন নবীর কথা কোথায় বলেছেন? কোরআনে। কে করেছেন? আল্লাহ। দ্বিতীয় করেছেন হযরত আদম। সর্বশেষ প্রত্যেকজন নবী করেছেন ঈসা রূহুল্লাহ ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।